গ্লোবাল টি20 কানাডা আসলে হচ্ছিল, যেটা আমরা সবাই জানি, যেখানে সাকিব এবং শরীফুল নিয়ে আমরা অনেকটা দিন ক্রিকেট শোতে কথা বলেছি। তারা খেলবে, তারা খেলেছে, তারা আসলে কেমন করেছে, এবং অবশেষে ফাইনালের কাছে বাংলা টাইগার্স মিসিসগা সাকিব এবং শরীফুলের দল খানিকটা লাকি, কারণ তাদের ইলিমিনেটরের প্রথম ম্যাচটা হয়নি। আমরা দেখতে পাচ্ছি ভার্সেস কার্ডটায়, সেখানে দেখতে পাচ্ছি টরন্টো ন্যাশনালস এলিমিনেট হয়ে গিয়েছিল, ব্রাম্পটন উলভস এবং বাংলা টাইগার্স মিসিসগার সঙ্গে তাদের খেলা হচ্ছে। কি পরিসংখ্যানে আসলে কোয়ালিফায়ার 2-তে বাংলা টাইগার্স গেল, কারণ আমরা জানি শেষ 4টা ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, এবং ইনফ্যাক্ট কোয়ালিফায়ার 1 এলিমিনেটর দুটো ম্যাচই বৃষ্টিতে ভেসে গিয়েছে, যে কারণে আসলে সাকিব শরীফুলদের ঝলকটা আমরা দেখতে পাইনি। কিন্তু তারা অটোমেটিক্যালি চলে যাচ্ছে, যেহেতু পয়েন্ট তালিকায় আসলে তারা তৃতীয় পজিশনে ছিল, 4 নম্বর দল হিসেবে টরন্টো ন্যাশনালস না খেলে এলিমিনেটেড হয়েছে, তার জন্য দুর্ভাগ্যের কারণ। অন দ্য কন্ট্রারি, প্রথম ম্যাচটা ছিল মন্ট্রিয়াল টাইগার্স এবং ব্রাম্পটন উলভসের, সেখানে সেই খেলাটাও হয়নি। ইনফ্যাক্ট মন্ট্রিয়াল টাইগার্স প্রথম স্থানে থাকায় তারা ফাইনালে গিয়েছে টেবিল টপার হিসেবে। ব্রাম্পটন উলভস অবশ্য তাদের সুযোগটা অন্তত মিলছে, বাংলা টাইগার্স মিসিসগার সঙ্গে যদি তারা জিতে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো তারা ফাইনালে যাবে। সেইটা অবশ্য বাংলাদেশের ক্রিকেট ভক্তরা চাইবেন না, বাংলা টাইগার্স মিসিসগার দিকে নজর থাকবে। এই যে সিচুয়েশনটা কানাডাতে হচ্ছে খেলা, 4টা ম্যাচ বৃষ্টিতে ভিজে গেল পরপর, এবং উইকেট নিয়েও ব্রাম্পটন উলভসের উইকেট নিয়েও প্রচুর কমপ্লেন আছে, একটা ম্যাচ উইকেটের কারণে খেলা হয়নি। কতটুকু আসলে এখনও তৈরি হয়েছে কানাডার ক্রিকেটে গ্লোবাল টি20 অ্যারেঞ্জ করার জন্য? এখনো হয়তোবা সেই প্রোগ্রেস প্রসেসে আছে, যেহেতু এবং এই কারণেই হয়তোবা এখনো পর্যন্ত এটাকে আন্তর্জাতিক টি20 তকমাটা লাগেনি। আমরা দেখেছি এর আগে যে আসলে মেজর লিগ ক্রিকেট বা অন্যান্য টুর্নামেন্টও কিন্তু আস্তে আস্তে খেলে মেজর লিগ ফার্স্ট সিজন অফিশিয়াল টি20 ছিল না, এই সিজনে তারা হয়েছে। সেটাই বলছিলাম যে আস্তে আস্তে ধীরে ধীরে তারা সেই মানে ক্যাটাগরিতে ঢুকে যাচ্ছে। সো গ্লোবাল টি20রও আসলে সবকিছু মিলিয়ে কন্ডিশন এবং খেলার মান সবকিছু মিলিয়ে আসলে আস্তে আস্তে তাদেরকে সেই পর্যায়ে যেতে হবে। এবং সাকিব শরীফুলের পারফরমেন্স নিয়ে আমরা পুরো শো জুড়েই কথা বলেছি এর আগেও, যে কেমন করলেন, কেমন করছেন। অবশেষে তারা আসলে হয়তোবা বাংলাদেশের সঙ্গে খেলতেও আসবেন পাকিস্তান সিরিজে, দেখা যাক আসলে এ পর্যন্ত। তবে একটা ম্যাচেই সাকিবের হাতে ব্যাট জ্বলেছিল, যেদিন আসলে বাংলাদেশের প্রত্যাবর্তনের দিন ছিল, সেই দিন সাকিবের ব্যাটে অনেকটা প্রত্যাবর্তন দেখা গেছে। তারপরে আসলে দেখা যাক যে অবশেষে লাকিলি যে সুযোগটা তারা আসলে পেল পরবর্তী ম্যাচে, সেটা আসলে কতটা কাজে লাগাতে পারে সাকিব এবং শরীফুল। অ্যাবসলিউটলি, আমরা আসলে আশাবাদী, কারণ সাকিবের টেস্ট ইনক্লুশনটাও এই মুহূর্তে জরুরি। সাদা পোশাকের ক্রিকেটে তার পারফরমেন্স সম্পর্কে আমরা সবাই জানি, তিনি বহু বছর ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসছেন। সেই জায়গাটায় সবাই চাইবে, সাকিব আল হাসান হয়তোবা অধিকাংশ লোক চাইবে, সবাই হয়তো চাইবে কিনা সেটা প্রশ্নাতীত এই মুহূর্তে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.